কইলা দেন, বলে আমার জন্য সবাই দোয়া করবেন, আমি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আগে একটা মাদ্রাসাত মানে 12টা মাদ্রাসাত 3 কেনি দিছি, আর 3 কেনি আমরা এই 5 ঘন্টা ঘুরে মানে বিভিন্ন প্রতিষ্ঠানে দিব। এই মসজিদ আর মাদ্রাসা 8 কেনি জমি দিছি, আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতি আ'মালিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن. اللهم احفظنا واحفظ المسلمين في العالمين كله. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم احفظنا من كل بلاء الدنيا والآخرة فإنك خير الحافظين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, ও রব্বে কাবা, রাতের গভীর, এই রাতের গভীর পর্যন্ত আমরা ময়দানে বসে বসে আপনার কুরআনুল কারীমের কথাগুলো শুনলাম রে আল্লাহ। আপনার মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসের বাণীগুলো শুনলাম রে আল্লাহ। ও আল্লাহ, এই রাতের গভীরে কমিটি খাবারের ব্যবস্থাও করে নাই। এত দূর দূরান্ত থেকে মানুষগুলো আসলো শুধুমাত্র প্রেম পরে, ভালোবাসায় পড়ে রে আল্লাহ। কোরআনের মোহাব্বতে আর হাদিসের মোহাব্বতে মানুষগুলো হাজির। আয় আল্লাহ, আপনি একটু দয়া করেন, আপনি একটু মায়া করেন রে আল্লাহ। ও আল্লাহ, আপনি যদি দয়া না করেন, মায়া না করেন, কার কাছে যাইয়া দাঁড়াইব? কার কাছে মনের কথা বলবো? কাকে হৃদয় উজাড় করে ভালোবাসবো? দুনিয়ার মানুষের ভালোবাসার ভিতরে ভেজাল। আয় আল্লাহ, আজকে ভালোবাসার স্বার্থের কারণে আগামীকাল স্বার্থে আঘাত লাগলে খুন করতেও দ্বিধা করে না, মামলা করতেও কুণ্ঠাবোধ করে না। অন্তর খুলে, হৃদয় খুলে শুধু আপনাকেই ভালোবাসা যায়। আমার মা আমার আপন না, আমার বাবা আমার আপন না, আমার ভাই আমার আপন না, আমার বিবি আমার আপন না। আমার যে সন্তান আমাকে আব্বু আব্বু বইলা ডাকে, ওই সন্তানও আমার কবরে যাবে না। আয় আল্লাহ, 3 টুকরা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া আমি আরিফ বিল্লাহকে যখন কবরের ভিতরে রাখবে রে মালিক, ওই সাদা কাপড়ের মোড়াইয়া যখন পায়ের কাছে আর মাথার কাছে বাদ দেওয়া হবে রে আল্লাহ, আর আমার গায়ে যখন বাস কাপড়গুলো ছিটাইয়া ছিটাইয়া দেওয়া হবে, ওই আতরগুলোকে মাইখা মাইখা নাকের ভিতরে আর মুখের ভিতরে যখন দেয়, ওই গরম পানি ডাইলা ডাইলা যখন আমাকে গোসল করাবে রে আল্লাহ, আয় আল্লাহ, পানি যদি বেশি গরম হয় বলতেও পারবো না, ও এলাকার মানুষ কেন আমার গায়ে এত গরম পানি ঢালতেছো? আমার গায়ের থেকে পাঞ্জাবিটা খুইলা ওই বারান্দায় বলবে ঘরের ভিতরে আর রাখো না, বারান্দায় নিয়ে লাশটাকে রাখো। রাতের বেলা মারা গেলে স্ত্রী আমার কাছে থাকতে চাইবে না, বলে লাশটাকে সরাও, বড় ভয় লাগে। যেই বিবি সাহেব আমার পাশে ঘুমায়, ওই বিবি বলবে লাশ, হুজুর আর হুজুর নাই, লাশ হয়ে গেল, এই লাশটাকে সরাও, বড় ভয় লাগে, না জানি আমাকে লাশটা জড়াইয়া দরিয়া কবরে নিয়ে যায়। আয় আল্লাহ, আমাকে বারান্দায় শোয়াইয়া সব মানুষগুলো একে একে পাহারা দিবে রে আল্লাহ। সকাল হয়ে গেলে বলবে মসজিদের খাটিয়া হাজির করো, আর গোসল করানেওয়ালাকে ডাইকা গোসল করাইয়া দাও।
বাঁশ কাটনেওয়ালাকে ডাইকা বাঁশটা কাটো, কবর করনেওয়ালাদেরকে ডাইকা কবরটা করতে বলো। ইমাম সাহেবকে বলো খবর দিয়া রাখো যেন ইমাম সাহেব দূরে কোথাও না যায়। ঘোষণা কইরা দাও জহুরের পরে আরিফ বিল্লাহর জানাজা ওই মসজিদের মাঠের ভিতরে, মাদ্রাসার মাঠের ভিতরে অনুষ্ঠিত হইবে রে ভাই। গরম পানি দিয়া গোসল করাইয়া, সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, আমার ছোট বাচ্চারা কান্না করে আমাকে একবার বাবার কাছে নিয়ে যাও। আমার বাচ্চা আমার খাটের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবা গো বলে কান্না করে। বলে বাবা তুমি একবার ওইটা আমার সাথে কথা বলো। হাজার বার কান্না করলেও আমি উঠতে পারবো না। আয় আল্লাহ মেহেরবানি কইরা, দয়া কইরা, মায়া কইরা জমিনে যত অন্যায় করেছি জমিনেই মাফ করে দেন রে আল্লাহ। আজকের মাহফিলকে কবুল করে নেন। মাদ্রাসার তালিবুল ইলমদেরকে নিয়ে হাত তুললাম, এলাকার মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইলাম, উলামায়ে কেরামদেরকে নিয়ে হাত উঠাইলাম, কলিজার টুকরা প্রিয় মানুষদেরকে নিয়ে হাত উঠাইলাম। আয় আল্লাহ পর্দার আড়ালের মা বোনেরা আমাদের সাথে মুনাজাতে শরীক হইল। ও পর্দার আড়ালের মা গো, একটু আল্লাহর কাছে দিলটা খুইলা বলো, এই বাড়িতে নতুন বধূ হয়ে আসছো, শাশুড়ি ছিল, চোখের সামন থেকে শাশুড়ি বিদায় হয়ে গেল, ধরে রাখতে পারলাম না। শ্বশুরকে আব্বু আব্বু ডাকতা, শ্বশুর এত খেদমত করতা, চোখের সামন থেকে শ্বশুর বিদায় হয়ে গেল, ধরে রাখতে পারলা না। আপন মা বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল, সংসার বড় হয়ে গেল, মা বাবার কবরের কাছে এখন যাইয়া দাঁড়ানোর সময়টুকু পর্যন্ত পাও না। এই ময়দানের মধ্যে বসা ভাই, এই মুনাজাত জিন্দেগির শেষ মুনাজাত হইতে পারে। এখান থেকে মুনাজাত দিয়া ওইটা বাড়ি পর্যন্ত নাও যাইতে পারো। আজরাইল যদি পথের মধ্যে হাজির হইয়া বলে, ও আল্লাহর বান্দা আর সময় নাই, চলো আমার সাথে চলো, আল্লাহর দরবারে যাওয়ার সময় হয়ে গেল। ও ভাইরা আমার, এই মুনাজাতকে শেষ মুনাজাত কইরা আল্লাহর কাছে দোয়া করো আর বলো, আল্লাহ আল্লাহ গো, জিন্দেগিতে যত অন্যায় করেছি সব অন্যায় আপনি মাফ করে দেন। আয় আল্লাহ জমিনে আমার মতো অন্যায়কারী কেউ নাই। আমার চাইতে রাস্তার একটা কুকুরও কত ভালো, ওই কুকুরের কোনো হিসাব নিকাশ হবে না। আর আমার হিসাব নেওয়ার পরে আমি যদি জাহান্নামী হইয়া যাই, আমার থেকে রাস্তার একটা কুকুরও কত ভালো, গাছের পাতাগুলো কত ভালো, গাছ গাছালি পশু পাখি সব আমার থেকে ভালো। যদি আমি জাহান্নামী হইয়া যাই, গর্তের একটা পিপিলিকাও সাপ বিচ্ছু পোকামাকড় আমার থেকে কত ভালো। আয় আল্লাহ, এই ময়দানের মধ্যে যার হাত আপনার পছন্দ হয়, ওই হাতের উসিলায় আজকের দোয়াগুলো কবুল করে নেন, মাহফিলকে কবুল করে নেন, মাদ্রাসাকে কবুল করে নেন, 2 দিনের আয়োজনকে কবুল করিয়া নেন। আয় আল্লাহ, এলাকার মধ্যে যত মুর্দার চলে গেল, কবরে চলে গেল, সমস্ত কবরের আযাবগুলো আপনি মাফ করে দেন রে আল্লাহ। আয় আল্লাহ, ফিলিস্তিনের জমিনে আপনি রহম করেন আল্লাহ। আর কোন মায়ের কোল খালি কইরেন না রে আল্লাহ। বাংলাদেশের উপর আপনি রহমত নাজিল করেন আল্লাহ। আয় আল্লাহ, সামনে বাংলাদেশের জাতীয় নির্বাচন, আওয়ামী লীগ চায় ক্ষমতায় থাকতে, বিএনপি চায় নামাইতে। আয় আল্লাহ, দুনিয়ার ভিতরে সবাই ক্ষমতা চায়, সব দলের মানুষ ক্ষমতা চায়। এমন একজনকে, এমন একটা দলকে দেশের দায়িত্ব দেন, বাংলাদেশের মধ্যে আপনি শান্তি দান করেন আল্লাহ। খুনাখুনি মারামারি বন্ধ করিয়া দেন, সব মা বাবার কোল আর খালি কইরেন না রে আল্লাহ। এই নির্বাচন নিয়ে একটা মায়ের কোলও যেন আর খালি না হয় রে আল্লাহ।
আয় আল্লাহ, সব দলের জন্য দোয়া করলাম, সব দলের জন্য দোয়া কবুল করে নেন। সবাই আমার ভাই, আমিও সবার ভাই। আয় আল্লাহ, সবাইকে কবুল করিয়া নেন, সবার জিন্দিগির গুনাহগুলো মাফ করিয়া নেন। বাংলাদেশের মধ্যে আপনি শান্তি দান করেন আল্লাহ, নির্বাচনের উপর আপনি শান্তি দান করেন আল্লাহ। কোন মায়ের কোল যেন খালি না হয় সেই তৌফিক দান করেন আল্লাহ। সবাই আমরা মিল মুহাব্বতে থাইকা কোরআনের জন্য হাদিসের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ করার তৌফিক দান করেন আল্লাহ। কালিমার পতাকা উড়ানোর তৌফিক দান করেন আল্লাহ। দেশের ভিতরে যারা কালিমার পতাকা উড়াইতে চায়, ও রব্বে কাবা, সবাইকে আপনি হেদায়েত দান করেন আল্লাহ। দেশের মধ্যে যারা কালিমার পতাকা উড়াইতে চায়, কালিমার পতাকা উড়ানোর তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, জনগণের উপর আপনি শান্তি দান করেন আল্লাহ। নিত্য পণ্যের দাম আপনি কমাইয়া দেন আল্লাহ। বাজারে চাল, ডাল, মাছ, সবজির দাম কমাইয়া দেন আল্লাহ। সব কিছু মুসলমানের নাগালের মধ্যে এনে দেন আল্লাহ। আরো যত দোয়া করার প্রয়োজন ছিল করা হয় নাই, না করা দোয়াগুলো আপনি কবুল করে নেন আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ারহামনা মাআহুম ওয়ারহামনা মাআহুম আমিন 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 ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।